আমরা জানি যে বেসিক্যালি দুই তিনটা রাজনৈতিক দলই মানে সবকিছু কন্ট্রোল করছে। আমরা চাই আসুক সবাই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কারা এখানে রিয়েল প্লেয়ার এবং কারা এই সময়টাকে এক্সপ্লয়েট করছে। সো এটা আমাদের সবাইকে জানতে হবে। আর সেকেন্ড থিং, যেটা আপনি বলেছেন প্রচারণার একটা টাইম থাকবে, কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রচারণা শুরু হয়ে গেছে এবং এইটার যে পরিবেশের উপরে যে প্রভাব, আজকে আমি ঢাকা বলেন বা মফস্বলের শহরগুলোতে বলেন, পোস্টারিং করে মানে সমস্ত পাবলিক স্পেসগুলো আমরা ক্লাটার্ড করে রাখছি, দৃষ্টিকটু এবং এটা খরচের ব্যাপার। এবং সেখানে যাদের প্রচার নাই, অর্থাৎ যাদের অর্থের নাই, তারা দে উইল বি ওয়াশড আউট এই প্রচারণের জন্য। এখানেও কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন শুড স্টার্ট অ্যাক্টিং অন ইট, এবং আমাদের পরিবেশ এবং আমাদের দেশের জন্য এগুলো হয়তো মিউনিসিপ্যালিটিকে অথরাইজ করা যেতে পারে বা ডাইরেকশন দেওয়া যেতে পারে, এগুলো স্টপ করে। আচ্ছা, নেক্সট যেটা হয়তো কভার করা হয়েছে, সংখ্যালঘু, দরিদ্র এবং যারা মহিলা এবং পিছিয়ে পড়া জনগণকে তাদের মত প্রকাশের সুযোগ সুবিধা কিভাবে করা যায়। কারণ এখানে স্থানীয় যে প্রভাবশালী মহল আছে তারা তাদেরকে বলবে যে তোমাদের মনে করো তোমাদের ভোট হয়ে গেছে, তোমরা দয়া করে বাসায় থাকো, গ্রামে থাকো নিজেদের। এখানে তাদেরকে কিভাবে সেই সাহসটা দিয়ে আনা যায়, অতীতে কিন্তু আমরা কখনোই এটা করতে পারিনি। Last thing already has been known, this is the second last, already has been covered to some extent the use of IT, which is a very positive thing. তবে এই জিনিসটা আমি সব সময় বলেছি, not now, many years, যে আমাদের we should go for the electronic voting system, যেটা এখন is too late to talk, কিন্তু আমরা we can lay the foundation। সেটা হচ্ছে আমাদের পাশেরই দেশ ভারতে, সেখানে মণিপুর থেকে নিয়ে, কেরালা থেকে নিয়ে, আমাদের মধ্যপ্রদেশ আমাদের থেকে অনেক পিছনে এভরি রেসপেক্ট। তারা যদি ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ইউজ করতে পারে, বিশ্বের সব থেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, এবং 70 কোটির মতো লোক তারা ভোট দিল প্রায় 1.5 মাস ধরে, এবং তারপরে নির্বাচনের ফল প্রকাশ হলো, এবং সেটা যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, আমরা পারবো না? আমরা কি টেকনোলজিক্যালি এত ব্যাকওয়ার্ড? এইটা আমাদের নিজেদের চিন্তা করতে হবে। সো আমার মনে হয় দিস ইলেকশন কমিশন ইজ টু লেট, বাট দে ক্যান লে দ্য ফাউন্ডেশন। ভবিষ্যতের জন্য তারা এটাকে গাইডলাইন দিতে পারে যে ভবিষ্যতে যেন লেট দিস বি দ্য লাস্ট ইলেকশন উইথ পেপার, নেক্সট ওয়ান শুড বি পেপারলেস, অ্যান্ড ইট ইজ পসিবল। আমি যদি আমার টাকা ব্যাংকে রাখতে পারি, আমি যদি ক্রেডিট কার্ড ইউজ করতে পারি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি এটা ট্রানজ্যাকশন করতে পারি, তাহলে একটা দিনের ইলেকশনে আমি কিন্তু আমার ঘরে বসে, এবং আমি দেশে থাকি বিদেশে থাকি, তখন ওই ব্যালট লাগবে না, আপনার প্রয়োজন হবে না। সে দুবাইতে থাকুক, সে আমেরিকা থাকুক, সে করে সে কার্ড ইউজ করে তার ভোটটা সে দিতে পারবে। আরেকটা যেটা আসছে, আমি যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ওয়াজ দি অ্যাবসলিউটলি ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, নর্থ সাউথ, আইইউবি, এগুলো ছিল একদম ফোকাল পয়েন্ট অফ দি লাস্ট যে বিপ্লব হলো, এবং আমাদের ছেলেপেলেরা সাফার করেছে, দে আর রাইট ইন দ্য ফোরফ্রন্ট। কিন্তু এখন আমি যখন তাদের সাথে কথা বলি, তারা কিন্তু আমরা 13ই অগস্টে জাতীয় সঙ্গীত গিয়ে আমরা ক্লাসে চলে আসছি। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা কুইজ, সব কিছু হচ্ছে, কালচারাল প্রোগ্রাম সব কিছু হচ্ছে, এবং তাদের সাথে অনেক গভীরভাবে আমি কিন্তু মিশি। তারা কিন্তু এই ভীষণভাবে তারা ডিপ্রেসড অব দেয়ার, যেটা তারা ভেবেছিল এবং যা হচ্ছে এবং হচ্ছে, যে নতুন নেতৃত্ব বলে যেটা আমরা বলছি, সেখানে কিন্তু ওই জেনজি কিন্তু ইজ এ ডিপ্রেসড কমিউনিটি টুডে। এবং তারা, যার ফলে হয় কি, ওই যেটা অ্যাগেইন ভেরি ডেঞ্জারাস ফর দিস কান্ট্রি, যে বর্তমানে এস্টাবলিশ ডেমোক্রেটিক সিস্টেম এস্টাবলিশ দিয়ে তার প্রতি তার যদি অশ্রদ্ধা থাকে, তাহলে অশ্রদ্ধা বা অবিশ্বাস বা অনাস্থা থাকে, তাহলে কিন্তু আমাদের যেটা আমরা সবসময় বলি ভবিষ্যৎ জেনারেশনের উপর নির্ভর করছি, সেটা কিন্তু হবে না। এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ধন্যবাদ।